আসসালামু আলাইকুম দর্শক, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছের যে কোনো আইটেম। তো আজকে করছি কই মাছের তেলে বেগুনে। তো এটা একটা নতুন রান্না, আপনারা সবাই কই মাছ পছন্দ করে থাকেন। আমি নতুনভাবে আজকের কই মাছ রান্না করার রেসিপি শুরু করতে যাচ্ছি। এখানে আমি 3টি বড় সাইজের কই মাছ এপিট ওপিট করে চিড়ে নিয়েছি। তারপর একটি বাটিতে মশলা তৈরি করে নেব। দিচ্ছি লবণ, দিচ্ছি জিরার গুঁড়া, এখন দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া একসাথে, দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। তারপর মাছের সাথে মশলাগুলো আস্তে আস্তে ঢেলে মাছকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমি প্রায় 30 মিনিটের মতো মাছটি ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে সাথে সাথেও কিন্তু মাছগুলো ভেজে মশলা দিয়ে মাখিয়ে ভেজে ফেলতে পারেন। কিছুক্ষণ ম্যারিনেট করে নিলে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাছটা যেহেতু বড়, তাই খুব সুন্দরভাবেই কিন্তু মাছটা রান্না হয়। তো মশলা মাখিয়ে নিলাম। এখন আমি একটি বেগুনকে, গোল বেগুন ছিল, বেগুনটাকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। পিসগুলো দেখেছেন, আমি কিন্তু বড় বড় রেখেছি। এখন বাকি মশলা দিয়ে আমি বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি, এখন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি আরেকটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের একটু বেশি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে পারেন, যেহেতু একটু মাখো মাখো হবে তরকারিটি। আমার পেঁয়াজগুলো যেহেতু বড় ছিল, তাই আমি 3টি পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট একসাথে। দিলাম হলুদ মরিচের গুঁড়া একসাথে 1 চামচের মতো। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে নিব। এখন দিচ্ছি হাফ চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। এটা দিলে মাছের টেস্টের বহুগুণ বেড়ে যায়। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা কিছুটা কষিয়ে আনার পরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু মাছেও বেশ খানিকটা লবণ দেওয়া হয়েছে, তাই স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম বড় বড়। এখন মাছগুলো দিয়ে দিব। দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার নেই। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আমি কিন্তু বেগুনে মশলা মাখিয়ে ঠিক মাছের মতো করেই ভেজে নিয়েছি। একদম প্রায় 70% মতো সিদ্ধ করে নিতে হবে। সামান্য ঝোলেই কিন্তু বাকি সিদ্ধগুলো হয়ে যাবে বেগুনের। তো দেখুন দর্শক, খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো মাছের সাথে বিছিয়ে দিচ্ছি। কই মাছের সাথে বেগুনের এই কম্বিনেশন কিন্তু খুবই দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই চমৎকার একটি রেসিপি আর ইউনিক একটা রেসিপি। যারা কখনো করেননি তারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।